আমাদের মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহু তাআলা আমাদের শেখুল হাদিস, যিনি দারুল উলুম দেওবন্দের ফকিহুন নফস যাকে বলা হতো, হযরত শেখুল হাদিস আল্লামা সাঈদ আহমদ পালনপুরি নব্বরাল্লাহু মারকাদা, উনি বলেন ওনাদের উস্তাদ হযরত আল্লামা ইব্রাহিম বালিয়াবি রাহিমাহুল্লাহু তাআলা, আমাদের দাদা উস্তাদ জি, ওনার উস্তাদ শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহু তাআলা। তো উস্তাদদের খেদমতে সওয়াব আছে না নাই? আমরাও একসময় করতাম। এখন আমাদের ছাত্ররা, আপনাদের ছাত্ররা আপনাদের খেদমত করে, খেদমতেই খোদা মিলে। খেদমতে কি মিলে? শুধু খোদা মিলে না, ইলিমও মিলে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একদিন আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করার জন্য যাচ্ছেন। ফাতাবিতুহু আনা ওয়া গুলাবুম মানা ইদাওয়াতুম মিম্মা, আমি আর আরেকজন যুবক আল্লাহর নবীজির পিছনে পিছনে গেলাম। মাগানা ইদাওয়াতুম মিম্মা, পানির বদনা আমাদের সাথে। আরবে পানি নাই, পানি স্বল্পতা, রসুল ডিলা ব্যবহার করবেন, পানির জন্য তালাশ করবেন, কষ্ট করবেন। আমরা রসুলের জন্য পানি নিয়ে গেলাম। সুবহানাল্লাহ, খেদমত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমরা নবীজির একদম পিছনে ছিলাম। হাত্তা কুনতু ইনদা কিবাইহি, নবীজির পিছনে পানির বদনা রেখে আসলাম। নবী ডিলা ব্যবহার করলেন, পানিও ব্যবহার করলেন। এরপরে রসুল আমাদেরকে প্রশ্ন করলেন, মান ওয়াদাল মা, পানি কে রেখেছি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি বললাম আমি পানি রেখেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাদাম্বানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পানি রাখার কারণে আল্লাহর রাসূল আমাকে গলায় জড়ায় ধরলেন। সুবহানাল্লাহ। আর দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে কোরআন সুন্নাহর ইলম দান করো, দ্বীনের সহি সমঝ দান করো। তো খেদমতে ইলমও মিলে, খেদমতে সব মিলে। হযরত ইব্রাহিম বালিয়াবি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহির মাথায় তেল লাগাইতেন, পায়ের পাতায় তেল লাগাইতেন। তো বলছেন কোন সময় ইব্রাহিম বালিয়াবি বলেন, কোন দিন তো দীর্ঘ সময় তেল লাগানো যেত, আর কোনো দিন খুব কম সময় তেল লাগানোর পরে বলতেন, না আজকে আর লাগবে না, চলে যাও। তো উনি বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম, কোনোদিন খুব লম্বা সময় আমার থেকে খেদমত নেন, আর কোনোদিন খুব কম সময় আমার থেকে খেদমত নেন, কারণ কি? উনি বলেন, শেষ পর্যন্ত আমি নিজে এটার সিদ্ধান্ত, আমি আমার আকল বুদ্ধি বিবেক খাটায়া এটার কারণ উদ্ঘাটন করলাম, রহস্য উদ্ঘাটন করলাম। যেদিন আমি উজু সহ খেদমত করতাম, ওই দিন দীর্ঘ সময় আমার থেকে খেদমত নিতেন। আর যেদিন আমার উজু থাকতো না, ওই দিন বলতেন আজকে আর না, লাগবে না, চলে যাও। মানে কম সময় খেদমত নিতেন। কলব যে পরিষ্কার, এই জন্য ওইটা বেশি উঠতো যে তার আজকে উজু নাই। সুবহানাল্লাহ। দেখেন আমাদের বুজুর্গের কত উপরে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা আপনাদের জানা আছে। খাজির আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে মোলাকাত করার জন্য উনি সফর শুরু করেছেন। বড় মাহফিলের মধ্যে বয়ান করছেন। একজন প্রশ্ন করলো, আপনার চাইতে বড় কোনো আলেম আছে কিনা? নবী মুসা বললেন, জানা নাই, মানে আমার চাইতে বড় কোনো আলেম নাই। সুবহানাল্লাহ। আসলে যেই রসুল যেই যুগে আসেন, ওই নবীর চাইতে বড় কোনো আলেম সেই যুগে আর কেউ হতে পারেন না। উনি সবচেয়ে বড় আলেম। ওনার কথা ঠিক আছে, উনি সবচেয়ে বড় আলেম, কিন্তু আল্লাহ তাআলার কাছে কেমন মনে হইল, ওনার জন্য উচিত ছিল বলবেন আল্লাহ পাক জানেন আর কেউ আছেন কিনা। তো উনি বলেছেন জানি না, এর মানে হলো আমি সবচেয়ে বড় আলেম। কথা সত্য, কোনো সন্দেহ নাই, এটা ভুলও না রসুলের, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল উনি আরেকটু সুন্দর করে বলবেন, বলেন নাই। এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো বড় বড় ব্যক্তিদের পরীক্ষা, বড় বড় বুজুর্গদের পরীক্ষা, নবীদের পরীক্ষা, সাহাবীদের পরীক্ষা, এদের মর্যাদা বৃদ্ধির কারণ। সুবহানাল্লাহ। এখন পরীক্ষা কেমন? আল্লাহ বলেন, হ্যাঁ আছেন তো, আপনার চাইতেও বেশি জাননেওয়ালা একজন মানুষ দুনিয়াতে আছেন। আল্লাহু আকবার বলেন। বালা আব্দুনা খাদির, একজন আছেন, উনি হচ্ছেন খাদির আলাইহিস সালাতু ওয়াসসালাম। মুসা নবীর আপনি বিনয় তো দেখেন, বড় আলেম, যুগের শ্রেষ্ঠ আলেম হওয়ার পরে উনি বলছেন, আল্লাহ খাদির আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত পৌঁছার রাস্তাটা আমাকে বলে দেন। আল্লাহ বলেন, উনি তো দুই সাগরের সঙ্গম স্থলে, সংযোগ স্থলে উনি বসবাস করেন, সেখানে যাও, ওনাকে পেয়ে যাবেন। বললেন, আমি যে এখানে যাব, যাবার লোকেশনটা কেমন হবে? এখন তো আর গুগল আছে, আগে তো আর গুগলও নাই।
বলে গুগলে সার্চ দিলে লোকেশনটা বের করতে পারবেন। বললেন কোন জায়গায় যাব, কোথায় যাব, আলামত কি হবে, চিহ্ন কি হবে, নিদর্শন কি হবে। আল্লাহ বললেন একটা মাছ সাথে নাও, ওই মাছ যেখানে সমুদ্রকে সুড়ঙ্গ করে চলে যাবে ওইটাই তোমার গন্তব্য। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউশা বিন নুনকে নিয়ে সফর শুরু করলেন। রাস্তায় একটা পাথর দেখলেন, ক্লান্তি আসলো, একটু ঘুমিয়ে পড়লেন। ঘুমাইছেন মাত্র আর ওইদিকে মাছটা থলির থেকে বের হয়ে সাগরে চলে গেছে। গন্তব্য তো এখানেই, কিন্তু খাদিম ওনাকে বললেন না। সফর আবার শুরু হইল। কিন্তু মনে করেন এখন যা যাইরা এটা গন্তব্যের ভিতরে না বাহিরে? রাস্তা থইয়া যাইরা না সামনে রাস্তা? মতুন না, রাস্তা থইয়া যাইরা সামনে রাস্তা না, রাস্তা শেষ এখানেই। এটাই ছিল গন্তব্য। এখন যত যাচ্ছেন এটা মানে কোনো কাজের হাঁটা না, কোনো কাজের সফর না। একটু দূর যেতে না যেতেই বললেন আথিনা গাদা আনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। আল্লাহ নবী মুসা বলেন, ও খাদিম তাড়াতাড়ি খাবার দাও, বড় কষ্ট হচ্ছে, বড় কষ্ট হচ্ছে। এত লম্বা সময় সফর করলেন, কষ্ট হইল না, কিন্তু এখানে সামান্য একটু সামনে যেতে না যেতেই কষ্ট অনুভব করলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কেন ওই হাঁটাটা তো কাজের হাঁটা নয়, আল্লাহ তাআলা ওনার দিলের মধ্যেই কথাটা ভাষায় দিয়েছেন। এখন যা হচ্ছে ওইগুলো আপনার কোনো কাজের হাঁটা নয়। সুবহানাল্লাহ বলেন। তো যাদের কল্প পরিষ্কার হয় আল্লাহ তাআলা অনেক কিছু তাদের দিলের মধ্যে ভাষায় দেন। তো বলছেন যারা হালাল খাইব আল্লাহ তাআলা তাদের অন্তরকে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। মান আকালাল হালালা 40 ইয়াওমা নব্বারাল্লাহু কলবা ওয়া আজরা ইয়ানাবিয়াল হিকমাতি মিন কলবিহি আলা লিসানিহি। কেউ যদি হালাল খায় আল্লাহ পাক তাদের অন্তরটাকে আলোকিত করে দেন। ওই অন্তর থেকে জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞার কথা সব সময় মুখ দিয়ে বের হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল কাসব আতিয়াব, কোন উপার্জন সবচেয়ে উত্তম, সবচেয়ে পিওর, সবচেয়ে হালাল? আল্লাহ রাসূল জবাব দিলেন, কাসাবুর রাজুলি বিয়াদিহি, মানুষ নিজের হাতে যা উপার্জন করে যা কামায় সবচেয়ে পিওর হালাল। সুবহানাল্লাহ। নিজের হাত দ্বারা যা উপার্জন করেন, আপনারা যারা শ্রমজীবী মানুষ, আমরা যারা শ্রমজীবী মানুষ হাত দ্বারা উপার্জন করি, রাসূলের কথা মতো সর্বোত্তম উপার্জন এটাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর 2 নম্বর বলেছেন, ওয়া কুল্লু বাইইন মাবরুর, সততার সাথে যে ব্যবসা বাণিজ্য করা হয়, রাসূল বলছেন এর মাধ্যমে যে প্রফিট আসে, যে লাভ আসে, যে মুনাফা আসে, যে বেনিফিট আসে, রাসূল বলছেন ওই উপার্জন সবচেয়ে হালাল। সুবহানাল্লাহ। ব্যবসার মাধ্যমে, কিন্তু ব্যবসার মধ্যেও ধোঁকাবাজি আছে না নাই? মিথ্যা আছে না নাই? মিথ্যা এমনিতেই অপরাধ, তাও যদি ব্যবসার ক্ষেত্রে হয় তো অপরাধের মাত্রা বাড়লো না কমলো? আর মিথ্যা কসম যদি হয়, মিথ্যা কসম এমনিতেই অপরাধ, ব্যবসার ক্ষেত্রে যদি কসম, মিথ্যা কসম কেউ করে তো অপরাধের মাত্রা কমলো না বাড়লো? আল্লাহ রাসূল বলছেন, সালাসাতুল্লাহ ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইউকাল্লিমুহুম। 3 ধরনের মানুষ এমন আছে, আল্লাহ রাসূল বলেন, যাদের সাথে আল্লাহ কথা বলেন না, আল্লাহ এদের দিকে তাকান না, এদেরকে পবিত্র করেন না, এদেরকে পাক করেন না, এদেরকে পবিত্র করেন না, গুনাহ থেকে পবিত্র করেন না, আল্লাহ এদের দিকে তাকান না, আল্লাহ এদের সঙ্গে কথা বলেন না। কত বড় শাস্তি! এখানে সবার সাথে কেউ কথা বললেন, একজনের সাথে কথা বললেন না, তো বুঝেই তো যাচ্ছে ওনার সাথে ওনার কি নাই, সম্পর্ক নেই, বনিবনা নাই। একজনের দিকে তাকাইলেন না, সবার দিকে তাকাইলেন, একজনের দিকে তাকাইলেন না, বোঝা গেল ওনার সাথে কি নাই, মিল নেই। তো এটা ওনার জন্য অপমান, লাঞ্ছনা, ইনসাল্ট ওনার। নিঃসন্দেহে রাসূল বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 ধরনের মানুষের দিকে তাকাবেন না, এদের দিকে তাকাইবেন না, এদের সাথে কথা বলবেন না, এদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না। এই 3 ধরনের মানুষের একদল মানুষ হইল, রাসূল বলছেন আল মুসবিলু ইজারাহু, যারা ঘন্টার নিচে কাপড় লটকায়া পরিধান করে। নাউজুবিল্লাহ তো বলে। আলহামদুলিল্লাহ এখন অনেক যুবক আমরা দেখেছি যে যুবকরা কাপড় বানাই, আলহামদুলিল্লাহ, টাকনুর উপরে, আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরা বানায় উপরে, কেউ তো আছে বলি বলি উঠায়, এটাও একটা ভালো দিক, আপনি সমালোচনা করার দরকার নাই।
ওনার তো দিলে এই কথাটার অনুভব হয়েছে আমাকে উঠানোর দরকার। কেউ তো এখন মাশাআল্লাহ বানাই এতটুকু, আলহামদুলিল্লাহ বলেন। এটা যুব সমাজ ইসলামের দিকে ঝুঁকছে যে, এবং শরীয়তের মাসআলা মাসের সম্পর্কে যথেষ্ট প্র্যাকটিস করার যে চেষ্টা করছে, এটার একটা আলামত, নিদর্শন, আলহামদুলিল্লাহ। তো আপনি কাউকে খুঁচা দিবেন না, সমালোচনা করার দরকার নাই, যত পারেন তাকে বোঝানোর চেষ্টা করেন। ইনশাআল্লাহ আগামী দিনে এখন যা হচ্ছে এর চেয়ে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ মানুষ এমন পেয়ে যাবেন যারা ঢাকনুর উপরে কাপড় পরিধান করবে ইনশাআল্লাহ। তো বলছেন যারা ঢাকনুর নিচে কাপড় পরিধান করে, রাসূল বলছেন আল্লাহ তাদের দিকে তাকাবেন না, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। 1। 2 নম্বর, আল মান্নান আল্লাযী লা ইউতি ইল্লা মান্না, খুঁটা দেওয়া মানুষ কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন সাদাকাল্লাহু মাওলানাল আযীম। কোটারখানা সিএনজি স্ট্যান্ডের উদ্যোগে ৩য় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হয়েছেন শাইখুল হাদিস আল্লামা ফজলুর রহমান খান সাহেব হাফিজাহুল্লাহ। ওনাকে আমরা অনেকেই চিনি না। বাংলাদেশের প্রথম সারির যে কয়েকজন শাইখুল হাদিস, তন্মধ্যে উল্লেখযোগ্য একজন শাইখুল হাদিস, যিনি আজকে আমাদের এই মাহফিলের প্রধান অতিথি, আলহামদুলিল্লাহ বলে। উনি উপস্থিত আমাদের সামনে। আমরা যারা এদিক সেদিক ঘোরাঘুরি করছি বা সামনে দাঁড়িয়ে আছি, মেহমানের সম্মানার্থে আমরা সকলেই বসে পড়ি। হযরত এসেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করবেন। আমরা হযরতের বয়ান মন্ত্রমুগ্ধের মতো মন ভরে আমরা শুনবো ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত আছেন? আজকের মাহফিলের আয়োজকবৃন্দ যারা, তারা শ্রমিক, যারা কোটারখানা সিএনজি স্ট্যান্ডের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত। বাজারের মধ্যখানে মাহফিল, এজন্য বাজারবাসীও এর সাথে সম্পৃক্ত। তো আজকে কথা বললে 2 ধরনের কথা। প্রথম কথা, শ্রমিকদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, 3 ধরনের মানুষকে আল্লাহ তাআলা ডাবল প্রতিদান দেন। যারা কাজ করে, কাজের লোক, আমিল যারা, যারা আমল করেন, কাজ করেন, মেহনত করেন, মজদুর, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা তাদের সওয়াব ডাবল করে দেন। সুবহানাল্লাহ। কেন? এরা একে তো নিজে যার অধীনে কাজ করেন তারও হক আদায় করতে হয়, এবং মূল মালিক আল্লাহ তাআলারও হক আদায় করতে হয়। এজন্য আল্লাহ তাআলা তাদের সওয়াব দ্বিগুণ করে দেন। শ্রমিকদের জন্য আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা বড় সহজ। নিজের, বিশেষ করে যারা ড্রাইভার, তাদের জন্য নামাজ পড়াও তো একদম সহজ। এদের তো পোশাক মাশাআল্লাহ সবসময় ভালো থাকে, নাকি তা করেন আপনারা? কারণ এই পোশাক পরেই তো ওনারা বিভিন্ন বড় বড় মানুষের বাড়িতেই তো যান। তো পোশাকের তো আর কোনো সমস্যা নাই। তো এত সুন্দর পোশাক পরেও যদি নামাজ পড়েন না তো হইল পাতেন না আপনারা। অনেক মানুষ তো নামাজ পড়ে না। কেন নামাজ পড়ে না? আপনি যদি জিজ্ঞাসা করেন নামাজ পড়লে না, বলে আমার কাপড় ভালো না। অনেক মানুষ আগে বলতো কাপড় ভালো না। মাশাআল্লাহ, শ্রমিকদের তো কাপড় সব সময় উন্নত থাকে। আর আল্লাহ বলছেন খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, নামাজের সময় সুন্দর পোশাকে নামাজে যাও। তো আলহামদুলিল্লাহ, ওনাদের পোশাক তো সবসময়ই সুন্দর। যে কোনো সময় ওনারা নামাজ পড়তে তো কোনো অসুবিধা নাই। শুধু মনটা যদি একটু মজবুত করতে পারি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমাদের শ্রমিক বন্ধুদের জন্য নামাজ পড়া একদম সহজ, ঠিক না? এখানে একটা প্রশ্ন থেকে যায়,
আমি যে নামাজের সময়টুকু নামাজ পড়লাম, তো আমি তো এই সময়ের ভিতরে চাইলে মনে করেন কোটার কোনার থেকে শমশানগর এক সিঙ্গেল দিতে পারতাম। আপনারা মনে করেন জোহরের নামাজের টাইম, তো জোহরের নামাজ পড়তে মোটামুটি 15-20 মিনিট সময় লাগে। আমি তো এর ভিতরে শমশানগর পর্যন্ত এক সিঙ্গেল নিতে পারতাম। তো আমি নামাজ পড়ার কারণে মোটামুটি 15, 5, 15 কত 75 আর 5 20 100, 75 টাকা বা 100 টাকা আমার লস হইল। বলছেন এই টাকাটা আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব আল্লাহ পাক দান করবেন। দেখা গেল আমার কোনো লস নেই, ক্ষতি নেই। এখানে যারা ব্যবসা বাণিজ্য করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল কাসাবে আতিয়াব, কোন উপার্জন সবচেয়ে পিওর, কোন উপার্জন সবচেয়ে হালাল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো আইয়ুল কাসাবে আতিয়াব, কোন উপার্জন সবচেয়ে পিওর, কোন উপার্জন সবচেয়ে হালাল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল উপার্জন যাদের খাদ্য হালাল। আল্লাহ রাসূল বলছেন, মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। কারু রিজিক যদি হালাল হয়, রাসূল বলছেন সে জান্নাতের মেহমান। রিজিক যদি হালাল হয়, সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। রিজিক যদি হালাল হয়, তুলিয়াত হাযিহিল আয়াতু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমরা নবীজির মজলিসে বসা, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে একটা আয়াত কারিমা তিলাওয়াত হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ বলেন, ঈমানদারেরা, আল্লাহ তাআলা আপনাদেরকে যে হালাল রিজিক দান করেছেন, ওই হালাল রিজিক থেকে খাইতে থাকেন। আয়াত নাজিল হলো, আয়াত তিলাওয়াত হলো। ফাকামা সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ লি আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়াত। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেন। সুবহানাল্লাহ। বুঝেন নাই? এখন আমি বুঝাইয়া দেই। মুস্তাজাবুদ দাওয়া মানে দোয়া করলেই দোয়া কবুল। এমন একটা পজিশন যদি আমরা পেয়ে যেতাম, তার কিছু লাগে অথিন, দোয়া করলেই দোয়া কবুল। উদুল্লাহ লি আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়াত। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে মুস্তাজাবাদ দাওয়া বানায় দেন। আল্লাহ রাসূল বললেন, আমি তোমার জন্য দোয়া করব, আর তুমি মুস্তাজাবাদ দাওয়া হয়ে যাবে। এর মধ্যে তোমার তো কোনো কৃতিত্ব নাই, তোমার তো কোনো ক্রেডিট নাই, বরং আমি তোমাকে এমন আমলের কথা বলে দেই যে আমল করলে তুমিও মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোটার কোন শরীরতলার কোন মানুষ আমল করলেও মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। তো এটাই তো উত্তম, যে আমি আমল করে আমার কৃতিত্বে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই। সাদ বলেন, জি অবশ্যই। রাসূল বললেন, অতিব মাত আমার, তোমার খাদ্য তুমি হালাল বানাও, তোমার দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাবে। তাহলে হালাল, রাসূল বলেন, মান আকালাল হালালা 40 ইয়াওমান, কোন মানুষ যদি 40 দিন পর্যন্ত হালাল খাইতে পারে, আল্লাহ রাসূল বলেন, নাওয়ারাল্লাহু কলবা, আল্লাহ পাক তার অন্তরটাকে আলোকিত করে দেন। সুবহানাল্লাহ। আমাদের তো অন্তরের সমস্যা, অন্তরটা অন্ধকারাচ্ছন্ন। অন্তর যদি আলোকিত হয়ে যায়, অনেক কঠিন বিষয় আল্লাহ পাক দিলের মধ্যে, অন্তরের মধ্যে ওই কঠিন বিষয়টাও আল্লাহ তাআলা প্রকাশ করে দেন। সুবহানাল্লাহ। মাথুন না, কিছু মানুষ আছে দেয় আর খুঁটা দেয়। আসেননি কিছু মানুষ, যা দিছে এর চেয়ে বেশি খুঁটা দেয়। এমন মানুষও আছে না? নাই, দিছে মনে করেন সামান্য, কিন্তু খুঁটা আস্তা বছর দেয়।
এমন মানুষ আসেনি? রাসূল বলছেন আল মান্নান আল্লাযী লা ইউতি ইল্লা মান্না, যে ব্যক্তি খুঁটা দেয়, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাদের দিকে তাকাবেন না, এদের সাথে কথা বলবেন না, এদেরকে কিয়ামতের দিন আল্লাহ পবিত্র করবেন না। এই বেটা গেছিল বিয়ে করতো, আরেকজনের জুতা নিয়েছিল খরচ করিয়া, মনে আছে তো আপনাদের? ঘটনা তো জানেনি। এখন জেনেই যায় জিগায় বলে বর কে, দামান কে? কয় দামান দামিয়ার, দামান এ আর জুতা আমার। দামান দে আর জুতা কার? আমার। বলি কই তো জুতার কথা তুমি না কইল হয় না? এখন পরে আরেকজনে জিজ্ঞেসে দামান কে? কয় দামান এ আর জুতার ব্যাপারে আমি কিছু কইতাম না। তো বুঝেই তো যায় কিছু আছে এখানে। তো আল মান্নান আল্লাযী লা ইউতি ইল্লা মান্না, ওই ব্যক্তি যে ব্যক্তি খুঁটা দেয় তাকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না, তার দিকে তাকাবেন না, আল্লাহ তার সঙ্গে কথাও বলবেন না। 3 নম্বর বলছেন, ওইটা আমাদের সাথে বড় কানেক্টেড বিষয়টা, আমাদের জীবন ঘনিষ্ঠ। রাসূল বলছেন আল মুনাফিকু সিলআতুহু বিল হালিফিল কাযিব, যে ব্যক্তি তার পণ্য বিক্রি করে মিথ্যা কসমের মাধ্যমে। বলেন নাই এমন মানুষ? নিজের পণ্য বিক্রি করে মিথ্যা কসমের মাধ্যমে, মনে করেন দাম হয়েছে 300 টাকা তার পড়ছে আনা পর্যন্ত, এখন কসম করে কইছে আল্লাহর কসম রে ভাই 700 টাকা পড়ছে। কত হইছে? রাসূল বলছেন আল মুনাফিকু সিলআতুহু বিল হালিফিল কাযিব, যেই ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে, মিথ্যা শপথের মাধ্যমে তার জিনিস বিক্রি করে। এক ব্যক্তি আছে, মনে করেন সে বিশ্বাস করানোর জন্য কসম করেছে, সত্যটাই বলেছে, ঠিক আছে ঠিক আছে, তার জন্য সত্যটাই বলছে, আল্লাহর কসম রে ভাই আমি 300 টাকা দিয়ে কিনছি, ঠিক আছে তার কসম। কিন্তু এক ব্যক্তি মিথ্যা কসম বলেছে, কিনছে 300 টাকা দিয়ে, কিন্তু কইছে কত? 700, আর তাও করেছে কসম কইরা, কই আল্লাহর কসম আমি 700 টাকা দিয়ে কিনছি। রাসূল বলছেন আল মুনাফিকু সিলআতা বিল হালিফিল কাযিব, যে ব্যক্তি তার কোন জিনিস বিক্রি করে মিথ্যা কসমের মাধ্যমে, রাসূল বলছেন আল্লাহ তার দিকে তাকাবেন না, আল্লাহ তার সাথে কথাও বলবেন না, আল্লাহ পাক তাকে পবিত্রও করবেন না। নাউজুবিল্লাহ। 3 জন। তাহলে বোঝা গেল, আমি যখন কিছু বিক্রি করব তখন আরে মুনাফা তো কে দিবেন? বলেন কে দিবেন? আল্লাহ কম লাভের মধ্যে বরকত দিতে পারেন না? আল্লাহ রাসূল বলছেন আল বাইয়া, ক্রেতা আর বিক্রেতা ইদা বাইয়ানা ওয়া সাদাকা, ক্রেতা বিক্রেতা দুজন যখন তার পণ্য বিক্রি করার সময় এবং পণ্য কেনার সময় দুজন যখন সত্য কথা বলবে, তার পণ্যের মধ্যে কোনো দোষ ত্রুটি থাকলে সেও এটা বলল, আর তার মূল্যের মধ্যে কোনো দোষ ত্রুটি থাকলে বিক্রেতা এটা তার সামনে ক্লিয়ার করলো, রাসূল বলছেন বুরিকা লাহুমা ফি বাইইহিমা, আল্লাহ তাআলা তাদের ব্যবসার মধ্যে বরকত দান করবেন। ওয়া ইযা কাযাবা ওয়া কাতামা, আর যখন মিথ্যা বলবে আর গোপন করবে, তার মূল্যের মধ্যে, টাকার মধ্যে ভাড়া নোট বলল না যে এটা ভাড়া নোট, দেখো চলবে কিনা, কোনো মধ্যে চালাইয়া দিল, অথবা তার নোটের মধ্যে কোনো সমস্যা আছে মিথ্যা বলল, অথবা বিক্রেতা তার পণ্যের মধ্যে কোনো দোষ ত্রুটি ছিল মিথ্যা বলল, 2 নম্বর 1 নম্বর কইয়া বিক্রি করলো, অথবা মনে করেন হাওরের মাছ না, এটা ফিশারির মাছ, কিন্তু হাওরের মাছ কইয়া বিক্রি করলো। আল্লাহ রাসূল বলেন ওয়া ইযা কাযাবা, আর যখন মিথ্যা কথা বলবে, ওয়া কাতামা, এবং তার পণ্যের মধ্যে বা মূল্যের মধ্যে যে দোষ ত্রুটি আছে ওইটাকে গোপন করে রাখলো, আল্লাহর রাসূল বলছেন মুহিকাত বারাকাতু বাইহিমা, তাদের ব্যবসা বাণিজ্যের বরকত আল্লাহ পাক মিটাইয়া দিবে। এখন করেন দেখি কি পরিমাণ করতে পারে, আল্লাহ বরকত মিটাইয়া দিবেন। আর ব্যবসার মাধ্যমে তো বরকত হয়, কিন্তু আপনার বরকত মিটে যাবে, আল্লাহ বরকত দিবেন না, আল্লাহ বরকত মিটাইয়া দিবেন। কষ্ট হইতেছে আপনাদের? কিন্তু কোনো মানুষ যদি সঠিক পন্থায় ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ রাসূল বলছেন এদেরকে আল্লাহ পাক নবী রাসূলদের সাথে হাসর করবে। ব্যবসায়ীদের কত দাম, কত দাম ব্যবসায়ীদের। মানুষ যখন সরল হয়, মানুষ যখন আল্লাহকে ভয় করে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নিজেও ব্যবসায়ী ছিলেন। দেখেন আমানতদারি কাকে বলে? ইমাম বুখারীর হাফিজউদ্দৌলা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করেন। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি একজন ব্যবসায়ী ছিলেন। তো ওনার কাছ থেকে কোনো এক ব্যক্তি এসেছে, একটা দল এসেছেন কিছু কেনার জন্য, কিনে নেবেন। এখন ওরা যখন কিনে নিতে চাইবেন, তখন ওনারা বলে গেলেন যে আমরা ওইটা আপনার কাছ থেকে কিনবো, তবে কোনো দাম এরাও বললো না, উনিও কোনো দাম বলেন নাই। পরের দিন আরেক দল মানুষ এসেছে। ইমাম বুখারী ওই দিন নিয়ত করেছেন 5000 দিরহামে বিক্রি করে দিবেন। পরের দিন আরেক দল মানুষ আসলো, ওরা বলল হুজুর
আমরা ওই জিনিস আপনার কাছ থেকে কিনতে চাই, আমরা আপনাকে 10,000 দিব। কত? 5,000 বেশি না 10,000 বেশি? কিন্তু উনি বলেন না, আমি আপনাদেরকে দিতে পারবো না। কেন? বলে গতকাল একদল মানুষ এসেছিল, আমি বলেছি, আমি এর দাম দর করে নাই, আমার কাছে এসেছিল জিনিসটা দেখার জন্য, কিন্তু আমি নিয়ত করেছি 5,000 দিরহামে দিব। সুবহানাল্লাহ, এক কথা হয় নাই। উনি দিয়ে দিলে পারতেন, জায়েজ ছিল, শরীয়তের দৃষ্টিভঙ্গিতে জায়েজ ছিল, কিন্তু উনি দেন নাই। কেন? ওই যে মনে মনে নিয়ত করছেন 5,000 দিরহামে দিবেন। সুবহানাল্লাহ, ব্যবসা। এই জন্য রাসূল বলেছেন, বাজারে ঝগড়া লাগে কেন? বলে একজনের দামের উপরে যখন আরেকজন দাম করে তখন কি লাগে? আপনারা ঝগড়া লাগেনি? লাগে। রাসূল নিষেধ করেছেন, একজন দাম করবে, আরেকজন যেন তার দামের উপর দাম না করে। হ্যাঁ, যদি বিক্রেতা তাকে ওই দামে দিবে না, ওইটা আপনি মনে করেন, আর সেও বাড়বে না, তাহলে আপনি দাম বাড়ান। কিন্তু বিক্রেতাও দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে, ক্রেতাও মোটামুটি আরো 200 দিয়ে কেনার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে, এই সময় আপনি এসে বললেন আমি আরো 1,000 টাকা বেশি দিব, রাসূল বলেছেন নিষেধ। সুবহানাল্লাহ বলে। তো কি তা মনে করেন বাজারও ইসলাম আসেনি? না খালি মসজিদও না, বাজারও আছে, বাজারেও আছে। নবী আকরাম বাজারে দালালি আসেনি? আপনারা রাসূল নিষেধ করেছেন, দালালি করতে পারবে না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজাশ, রাসূল দালালির থেকে নিষেধ করেছেন। দেখবেন কিছু মানুষ বাজারের অনেক জিনিসের দাম করে কিন্তু কিনে না। আপনার মনে প্রশ্ন থাকবে, বিশেষ করে গরু বাজারে হয়। কোন বাজারে? দেখবেন অনেক মানুষ অনেক গরুর দাম করে, তো বড় বড় দাম করে, কিন্তু দেখবেন বিক্রেতা এর পরেও দেয় না। কেন? এ জানে এই যে দাম করে, কেন করে? না না না, দালালি বলতে কি? বলে অন্য ক্রেতাকে বেশি দামে কেনার জন্য উদ্বুদ্ধ করে। আপনাকে বুঝাইতে চায়, দেখো এটা আমি এত দাম করছি, এরপরেও দিচ্ছে না, মানে তুমি দিতে চাইলে আরো দাম করো, এটাই তো। দেখবেন তাকে দেয় না। বলছেন আপনি এই দালালির কারণে আরেকজন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সুতরাং এটা নিষেধ, এটা হারাম। নাউজুবিল্লাহ বল। তবে হ্যাঁ, যদি আপনি দেখেন ন্যায্য মূল্যই একজন পাচ্ছে না, তাহলে আপনি তাকে ন্যায্য মূল্য পেতে সহযোগিতা করার জন্য যদি দালালি করেন, তাহলে এই দালালি জায়েজ। আপনারা কোনো বাজারে মুরগ উঠেনি মতন লইয়াই তো আমরা এই দিকের মানুষই বেশি, চতুর্দিকের লোকজন। কিছু পাইকার আছে যারা আগের যুগে আমরা দেখতাম, এরা বাজার থেকে বের হয়ে গিয়ে রাস্তার মুখ থেকে মুরগ কিনে আনত। রাসূল নিষেধ করেছেন, রাসূলের যুগেও ছিল, নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তালাক্কিল জালাব, রাসূল নিষেধ করেছেন যারা গ্রাম থেকে, নিম্নাঞ্চল থেকে, গ্রামের কোনো অংশ থেকে কোনো কিছু বাজারে নিয়ে উঠে, তখন পাইকারদের জন্য অনুচিত, তাদের জন্য জায়েজ নয়, ওরা একটু দূরে গিয়ে কিনে আনবে। কেন? দুই ক্ষতি হয়। এক ক্ষতি হইল, এরা অনেক সময় বাজারে যে দাম চলছে ওই দাম দেয় না, তো এখানে বিক্রেতার ক্ষতি। দুই, এরা যখন কিনে আনবে তখন এরা বাজারওয়ালার কাছে যদি 200 টাকা দিয়ে কিনে, বাজারওয়ালার কাছে 500 ছাড়া বিক্রি করবে না। এই জন্য শহরের মানুষের যেন কষ্ট না হয়, এই জন্য রাসূল নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। আবার রাসূল বলেছেন, দাউন নাস ইয়ারযুকুল্লাহু বা'দাহুম মিন বা'দ, মানুষকে তাদের অবস্থার উপর ছেড়ে দাও, আল্লাহ পাক একজনের মাধ্যমে আরেকজনের রিজিকের ব্যবস্থা করে দিবেন। দেখেন ইসলাম বাজারকে কি নিয়ন্ত্রণ করেছে। নবী আলাইহিস সালাম ভুক্ত অধিদপ্তরের বড় নেতা ছিলেন, মানুষের অধিকারের ব্যাপারে রাসূল বড় সোচ্চার ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরাতি তাআম, আল্লাহ রাসূল খাদ্য বিক্রেতার পাশ দিয়ে গেলেন। কার কাছ দিয়ে? খাদ্য বলতে কি? ঠেক লাগায় রাখে, ডিফা লাগায় রাখে, গিলা লাগায় রাখে, কেউ খাদ্য মনে করেন। তো দেখবেন অনেক মানুষ ওখানে খালি ফানি ছিটায়। কিদার লেগে ফানি ছিটায়? হকলে তো বুঝুন দেখি, মাশাআল্লাহ বুঝুনি তো। কেউ কেউ তরুতাজা রাখার জন্য রাখে, আবার অনেক মানুষ দেখবেন কিছু ব্যবসায়ী সৎ আছে আলহামদুলিল্লাহ, এরা আপনার কাছে বিক্রি করার সময় কমপক্ষে 100 বা 100 বা ফোনে বা 50 গ্রাম বেশি দেয়। কেন? সে জানে এখানে ফানি আছে। আপনার সৎ ব্যবসায়ী, আপনার হাসর নবী রাসূলদের সাথে হবে। সুবহানাল্লাহ বলেন। আবার কেউ দেখবেন প্রতারণার আশ্রয় নেই, দুঃখবাজি করে। মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরাতি তাআম,
আল্লাহ রসুল খাদ্য বিক্রেতার পাশ দিয়ে গেলেন। আল্লাহ রসুলের মনে মনে ভাবলেন, তো দেখি না খাদ্য পরীক্ষা করে দেখি কেমন। আল্লাহ রসুল ফাআদখালা ফিহা ইয়াদাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের স্তূপের ভিতরে হাত ঢুকাইলেন। সুবহানাল্লাহ। ফানালাত আসাবিউহু বালালা, হাত ঢুকানোর পরে দেখলেন হাতের খাদ্যের স্তূপের ভিতরের অংশে ভিজা। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন, মা হাদা ইয়া সাহিবাত তাআম, আরে ও খাদ্য বিক্রেতা ভিজা কেন? বললেন, ইয়া আসাবাতকুস সামা, বৃষ্টি পড়েছিল এজন্য ভিজে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা জাআলতাহু ফাওকাত তাআম, তো তুমি খাদ্যের উপরে কেন রাখলে না? কাইয়ারাহুন নাস, লোকজন দেখতো, ইচ্ছা করলে কিনতো, না হলে কিনতো না। সুবহানাল্লাহ। এরপরে বললেন, মান কাশশাফা লাইসা মিন্না, যারা দুঃখবাজি করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুবহানাল্লাহ বলেন। মানবাধিকারের যত দিক আছে সব দিক নিয়ে রাসূল কথা বলেছেন। ইসলামের মানবাধিকার অত্যন্ত দৃঢ়, অত্যন্ত মজবুত। আর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবাধিকার প্রতিষ্ঠায় যে ভূমিকা গ্রহণ করেছেন পৃথিবীর কেহ নেয় নাই। আগামী দিনেও এত সুন্দর ভূমিকা রাসূলের অনুসারী ছাড়া আর কেউ নিতে পারবে না, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমি হযরতকে কষ্ট দিয়ে ফেলছি। হযরত আমাদের মেহমান, আমাদের বাড়ি খুব কাছে, হুজুর একদম কাছে। আমার হুজুরের সাথে আমার গভীর সম্পর্কের পিছনে কারণ হইল, আমরা যখন কালিয়ারগাঁও মাদ্রাসায় ছিলাম, আপনারা তো শুনতেন প্রথম জমানায় আমার নামের শেষে কালিয়ারগাঁও টাইটেল মাদ্রাসা লেখা হইতো। যে বছর হুজুর দাওরায় খোলা হয় ওই বছর হুজুর শাইখুল হাদিস ওই মাদ্রাসা, আর আমাদের তালবাড়ি হুজুর দামাত বারাকাতুম ছিলেন, আমিও ছিলাম। আমরা তিনজন একই বছরে কালিয়ারগাঁও মাদ্রাসায় ছিলাম। এজন্য হুজুরকে খুব কাছ থেকে দেখার সুযোগ আমার হয়েছে। অত্যন্ত জি আখলাক, অন্তত উত্তম চরিত্রের অধিকারী। ছোটদেরকে বড় মহব্বত করতে পারেন, কাছে টানতে পারেন। আল্লাহ তাআলা হযরতের ইলমে আমলে বরকত দান করুন। আপনার অত্যন্ত এখনো প্রায় ৬-৭টা মাদ্রাসা শাইখুল হাদিস। আপনারা অত্যন্ত গুরুত্বের সাথে ৭০ পাইবেন না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা পাবেন। ওই কথাগুলো আমরা উপলব্ধি করতে পারি, যেন আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।